22শে জানুয়ারি 2024 বিশ্বের দরবারে এক অভূতপূর্ব মহিমায় প্রতিষ্ঠিত অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই দিনেই দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সর্বত্র রামলালার পুজো হলো। রাম পুজোর অনুষ্ঠানে সারাদিন রাম ভক্তদের সাথে কাটালেন বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। আজকের দিনের গুরুত্বটা ঐতিহাসিক। ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় স্বর্ণ মুহূর্ত হয়ে থাকবে, যখন 500 বছরের একটা ভুল আজকে ঠিক করা হলো। 500 years wrong got corrected today। 500 বছরের অপেক্ষা আজকে শেষ হলো। সোমবার সকালে ভারতী ঘোষ খড়গপুরের গোলবাজারে রাম মন্দিরে উপস্থিত হন। এই মন্দিরে পুজো দিয়ে রাম নাম জপ করেন ভারতী ঘোষ। তারপর খড়গপুরের ইন্দাস্থিত ভারত সেবাশ্রম সংঘে রাম পুজোতে যোগদান করেন তিনি। স্বামীজির পুজো করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রতি রামের জীবনী শোনান ভারতী ঘোষ। সবাই এখানে এসেছি, একটু পরেই পুজো শুরু হবে। আপনারা তো স্যাক্রিফাইস, রাম মানে সার্ভিস টু দ্য নেশন, টু দ্য সোসাইটি। রাজত্ব, যার নাম শুনলেই আদর্শ, ত্যাগ, এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে বসে যায়। এরপর গোপালী বাজারে রাম মন্দিরের উদ্বোধনে যোগদান করেন এবং প্রভু রামের পুজো করেন তিনি। অবশেষে মেদিনীপুর শহরের ধর্মা ট্রাফিক মোড়ে একটি যজ্ঞানুষ্ঠানে যোগদান করেন এবং রাম ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন ভারতী ঘোষ। ভারতী ঘোষ বলেন, 500 বছরের ভুল নরেন্দ্র মোদীজি সংশোধন করলেন। বিশ্বের ইতিহাসে অযোধ্যায় রাম মন্দির স্থাপন এক উজ্জ্বল অক্ষরে লেখা হবে। সারা দেশবাসী গর্বিত অযোধ্যায় রাম মন্দির স্থাপিত হয়। পাশাপাশি ভারতী ঘোষ বলেন, তৃণমূলের পক্ষ থেকে আমাদের এই পুজো বিভিন্নভাবে বন্ধ করতে চেয়েছিল। ধর্ম নিয়ে বিজেপি খেলে না, এটা তৃণমূল চরিত্র, মানুষ সবই বোঝে, এর জবাবও মানুষই দেবে। জাতীয় মুখপাত্র তথা সনাতন ধর্মাবলম্বী ভারতী ঘোষকে নিজেদের মধ্যে পেয়ে খুশি রাম ভক্তরা। ভারতী ঘোষের আগমনকে কেন্দ্র করে ভিড় ছিল নজরকাড়া। অযোধ্যায় যে প্রতিষ্ঠা হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা, তারই উৎসবে আমরা সবাই মেতে উঠেছি। আজকে আমরা এখানে এসেছি যাতে মানুষের আদর্শ, মানুষের নীতি, সামাজিক ন্যায় বজায় থাকে, মানুষ যাতে সম্মান
ও আদর্শ নিয়ে বেঁচে থাকতে পারে। রামলাল্লার কাছে এই প্রার্থনা করে তার প্রাণ প্রতিষ্ঠার এই উৎসবে আমরা সবাই সামিল হলাম। বিরোধীদের বারবার বলতে শোনা যাচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্মটা রাজনীতির ঊর্ধ্বে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন তাদের মানুষ চিনে গেছে তারা কারা। আজকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে রাজনীতি হচ্ছে, শুধু ধর্ম নিয়ে নয়। বিরোধীদের দেখবেন যে দুর্নীতির পাহাড়ের ওপরে বসে আছে। কেউ দেখবেন গরুর খাবার বেচে, গরু যে খায় সেই খাবার বিক্রি করে দিয়ে জেল খেটে এসে, খুব গরিব ঘরের ছেলে মেয়েদের চাকরিগুলো বিক্রি করে দিয়ে সেই টাকা খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের যে জোট, এদের যে একজোট, এই দুর্বৃত্ত, এই ন্যায়হীন নীতিহীন অপরাধীদের জোট, এই জোট আজকে কি বলল, মানুষ তার ডাকে সাড়া দেবে না। আজে বাজে কথা বলে লাভ নেই। মানুষ ধর্ম নিয়ে বেঁচে থাকে, ধর্মের উল্টো দিকে কি আছে, অধর্ম আছে, তাই তো। তো যারা দুর্নীতি করে তারা তো অধর্ম নিয়ে চলছে। আমরা ধর্ম নিয়ে চলছি বলেই এদের সহ্য হচ্ছে না। রামের যে ইতিহাস, যে ত্যাগের ইতিহাস, প্রচণ্ড বড় ত্যাগ, সেই ত্যাগের ইতিহাসে যদি কেউ সামিল হয় সেটা কি অন্যায়? আপনারা বলুন তো। সেই আদর্শ, সেই ত্যাগ, সেই মানে জীবন দর্শন, এতে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে সেই পথে যায় সেটা তো ভালো, সমাজের তো এটা ভালো। তো এইদিকে না হয়ে এদিকে মানুষকে বিরক্ত করে আমাদের পুজোগুলোকে মানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সকাল থেকে আজকে। এটা তো খুব অন্যায় জিনিস, এটা মানুষ মেনে নেবে না, আপনারা অচিরেই দেখতে পাবেন।